আমাদের মতো ছোট ছোট ব্লগারদের ইউটিউবারদের ব্লগ করতে যে মানে কি কষ্ট হয় কি বলবো। মানে অর্ধেক জিনিস আমরা লাইফে করে ফেলছি, তারপরে মনে পড়ছে যে এটা তো রেকর্ড করলে ভালো হতো। তো বাবা তো বলেছিল যে এখানে কিছু কাজ হবে, সেজন্য আমাকে চলে আসতে। কিন্তু এখানে এসে দেখছি কোনো কাজই হচ্ছে না, কেউই নেই। তো আমার সাথে বড় একটা স্ক্যাম হয়ে গেছে। Hey guys, hello, good morning and welcome to another fresh new vlog. তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং ব্রাশ টাশ করে বসেছিলাম। তখনই বাবা বললো যে আমাদের বাগান বাড়িতে যেতে হবে, কারণ ওখানে কিছু কাজ আছে। তো কী কাজ আছে সেসব বাবা ডিটেলসে বললো না, আমাকে যেতে বললো। তো চলো আর দেরি না করে যাওয়া যাক আমাদের বাগান বাড়ির দিকে। সো লেটস গো। तो चलिए शुरू करते हैं। এখন বাজে 8:05 দিয়ে যাচ্ছি বাড়ি থেকে। ऐसा नहीं है तो जा रहे यार तू कुछ সিঁড়ির ধাপে হাঁটা দিয়ে আমি এখন নিচে চলে এসেছি, আর এরপরে আমি বাইকটা বের করে চলে যাব বাগান বাড়িতে, কারণ এত রোদে হেঁটে হেঁটে যাওয়া ইম্পসিবল। তোমাদেরকে যে আবার এত সুন্দর সুন্দর কাঁঠালগুলো দেখাচ্ছে, এত বড় বড় কাঁঠালগুলো, এগুলো দেখে তোমরা আবার লোভ দিয়ে দিও না, তাহলে পাকার আগেই নষ্ট হয়ে যাবে। গাছে কি সুন্দর কাঁঠাল ধরেছে, কত বড় বড় হয়েছে কাঁঠালগুলো, কিন্তু কবে পাকবে জানি না। তো আমি সেই আশাতেই রয়েছি কবে পাকবে আর কাঁঠালগুলো আমি খাবো। এদিকে আমার ঘরেও এখনো এক বাটি কাঁঠাল রাখা রয়েছে, কিন্তু সেগুলোই খাওয়া হয়নি। আবার আমি গাছের দিকে নজর দিচ্ছি। মা আমাকে এখন লুচি তরকারি দিয়ে দিয়েছে। লুচি তরকারি পেলে আমি খুবই খুশি। তাই আর দেরি না করে আমি জলদি খাওয়া শুরু করব। বাগান বাড়ি যেতে কিছুটা দেরি আছে, বাবার কাছে গেছিলাম। বাবা বলল যে ওখানে কাজ শুরু হলে তার আগে আমাকে ডেকে নেবে। তাই আমি বাড়িতে বসে দেরি না করে আমি আমার লেখাগুলো শুরু করে দিলাম, কারণ সেমিস্টারের অনেক প্রজেক্ট লেখা এখনও বাকি আছে। এখন শুরু না করলে শেষ করতে পারবো না। আজকে এদিকে ভোটের রেজাল্ট বেরোচ্ছে, এখন ওই যে টিভিতে দেখতে পাচ্ছ রেজাল্ট দেখাচ্ছে, গণনার ফলাফল দেখাচ্ছে। জানি না আজকে ভোটে কে জিতবে, কিন্তু যেই জিতুক, যারাই সরকার করুক, কিছু তাদের পার্টির লোক খুশি হবে, মানে কিছু মানুষ খুশি হবে গোটা দেশের মধ্যে। কিন্তু যদি 29শে জুন ইন্ডিয়া টিম যদি ফাইনালে জিতে আমাদের টি-20 বিশ্বকাপ উপহার দিতে পারে, তাহলে গোটা দেশ খুশি হবে, আমরা সবাই খুশি হব। তো আমরা এটাই চাইবো যেন 29শে জুন ভারত ফাইনাল জিতে আমাদেরকে এরকমই একটা খুশির মুহূর্ত উপহার দিতে পারে, কারণ 2013-এর পর থেকে আমরা আর একটাও বিশ্বকাপ জিততে পারিনি। আর আগের বছরও আমরা জিততে জিততে হেরে চলে এসেছি। তো এবারে চাইবো যেন আমরা বিশ্বকাপটা বিদেশের মাটি থেকে জিতেই ফিরে আসি। তারপরে আমি বাগানবাড়ি যাওয়ার জন্য বাইক নিয়ে ফাইনালি বেরিয়ে গেলাম। তো লেটস গো। তো আমি এখন চলে এসেছি আমাদের বাগান বাড়িতে। তো আমার বাবা তো বলেছিল যে এখানে কিছু কাজ হবে, সেজন্য আমাকে চলে আসতে। কিন্তু এখানে এসে দেখছি কোনো কাজই হচ্ছে না, কেউই নেই। তো আমার সাথে বড় একটা স্ক্যাম হয়ে গেছে। এখানে কোনো কাজই হচ্ছে না, আর এত রোদে আমি চলে এসেছি এখানে কাজ হচ্ছে কিনা দেখার জন্য। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। আর এদিকে আমি তো এখানে বাগান বাড়ির চাবিও নিয়ে আসিনি যে ভেতরে রুমে ঢুকবো। তাই চলো তোমাদেরকে বাইরেটাই ঘুরে দেখাচ্ছি, আর এখানে কি কি হচ্ছে সেগুলো একটু দেখিয়ে দিই তোমাদেরকে। তো এটা বেসিক্যালি দুটো রুম হচ্ছে, দেখতে পাচ্ছ দুটো গেট। আর এই ফাঁকা জায়গাটায় এখানে হবে ঠাকুর ঘর, এখানে হবে আমার বেডরুম, একটা ছোট বেডরুম। ওই দূরে ওটা দেখতে পাচ্ছ ওটা হলো একটা না, মানে ওটা কিচেন রুম। আর এদিকে এটা হচ্ছে একটা বাথরুম, আর ওই সাইডে সিঁড়ির পেছন দিকে আছে এই যে এটা হলো আরেকটা বাথরুম। আর এটা হচ্ছে পেছন দিকের দরজা, ব্যাকইয়ার্ডের দরজা। আর এই যে কিচেন দেখতে পাচ্ছ।
এখনো এই প্লাস্টার হয়েছে, এখনো জানলা দরজা কিছুই বসেনি। আর এই যে আমি বাইক নিয়ে চলে এসেছিলাম বাড়ি থেকে, এই যে বাগান দেখতে পাচ্ছ, এখানে আম গাছ রয়েছে, আম, কাঁঠাল, আশেপাশে এমনি গাছ অনেক কিছুই রয়েছে এখানে আমাদের এখানে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছ। তো চলো, যেহেতু এখানে কাজ হচ্ছে না, তো আবার আমরা বাড়ি ফিরে যাই, কারণ বাড়িতে যে আমাকে আবার লেখালেখি করতে হবে, কারণ সামনের সেমিস্টার পরীক্ষা, অনেক পড়াশোনা করতে হবে, না হলে ফেল করে যাব। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক। আবার আমি বাড়ি ফিরে চলে এসেছি, আর এখন আমি লিখতে বসে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ, এত রোদে মানে কি বলবো, আমার যাওয়াটাই বেকার হয়ে গেল। তাই বাগান বাড়ি থেকে ফিরে আমি এখন কলেজে লেখালেখি করতে বসে গেছি। ব্লগটা সকাল থেকে তো চালু করেছি আর কন্টিনিউ করার চেষ্টাও করছি, কিন্তু কতদূর কন্টিনিউ করতে পারবো সেটা বলতে পারছি না। তাই তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো। যা যতটুকু হয়েছে আশা করি ভালোই হয়েছে, তোমাদের ভালোই লাগবে দেখতে। তো তোমরা কমেন্ট করে জানিও কোন পার্টটা ভালো লাগছে। তোমরা যদি ভালো রিভিউ দাও তাহলে এরকম আরও ভিডিও আমরা ক্রিয়েট করব। আমাদের মতো ছোট ছোট ব্লগারদের, ইউটিউবারদের ব্লগ করতে যে মানে কি কষ্ট হয় কি বলবো। মানে অর্ধেক জিনিস আমরা লাইফে করে ফেলছি, তারপরে মনে পড়ছে যে এটা তো রেকর্ড করলে ভালো হতো। তো তোমরা ভিডিওটা দেখলে সবাই রিলেট অবশ্যই করতে পারবে যে সকাল থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি, কিন্তু দুপুরবেলার কোনো ভিডিওই নেই। দুপুরে কী করলাম কোনো ভিডিও নেই, ক্লিপ নেই। মানে আমি স্নান করে খাওয়া দাওয়া করতে বসে গেছি, হাফ খাওয়া হয়ে গেছে, তখন মনে পড়ছে যে যা ভিডিও তো করা হলো না। ये भी मेरी गलती है। नहीं भाई मेरी गलती है। नहीं मेरी गलती है। नहीं बाबा नहीं मेरी गलती है यार। মানে এটাই আমাদের সমস্যা, মানে নতুন নতুন ইউটিউব শুরু করলে এরকমই সমস্যা হয়। আমার লাভ লস নেই, আমার লাইফটাই লস। তো আশা করি এরকম এই ভুলগুলো সব আস্তে আস্তে শুধরে যাবে এবং ইউজ টু হয়ে যাব ভিডিও রেকর্ডে। মানে এরপরে সব সময় ভিডিও রেকর্ড করব, তাহলে আর এরকম সমস্যা হবে না। তো তোমরাও পাশে থেকো, এরকম লাইফস্টাইল, ডেইলি লাইফস্টাইল ভিডিও আজ থেকেই শুরু করছি। তো তোমরা যদি ভালো সাপোর্ট দাও, ভালো যদি ভিউজ আসে, লাইকস আসে, তাহলে চেষ্টা করবো এরকম রোজ আরও ভিডিও নিয়ে আসার। তো দেখতে থাকো ভিডিওটা, আরও কতক্ষণ কন্টিনিউ করতে পারি। এখন বাজে 5:45 আর প্রায় সন্ধ্যা হতে চললো। আর ভোটের রেজাল্টও অনেকটা ডিক্লেয়ার হয়ে গেছে, যেমনটা আজকে ভোটের রেজাল্ট ডিক্লেয়ার করার কথা ছিল। তো অনেক পার্টি জিতছে, মানে যে পারে জিতুক গা, সেটা নিয়ে আমার কোনো টেনশন নেই, আমার কিছু যায় আসে না। আমি একটাই জিনিস চাই, যেন 29শে জুন ওয়েস্ট ইন্ডিজের মাঠে আমাদের টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতে নিয়ে আসতে পারে। তবেই আমাদের গোটা দেশবাসী, গোটা ভারতবাসী আবার একটু আনন্দ করার সুযোগ পাবে। কারণ সেই 2013 পর থেকে আমরা কোনো বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন্স ট্রফি, যে কোনো আইসিসি ইভেন্টেই আমরা ফাইনালে জিতে উঠতে পারিনি। এটাই আমাদের কষ্ট। 2023-এও মানে খুব ফাইনালে যাওয়ার পরেও আমরা হেরে গেছি, এটাই খুব দুঃখজনক। তো আশা করবো এবারে যেন আমরা ওয়ার্ল্ড কাপটা জিতে আসতে পারি আর আমরা একটু সেলিব্রেট করার চান্স পেতে পারি। তো হোপ ফর দ্য বেস্ট। Meanwhile, তো ওয়েদারের অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ, কত মেঘ করেছে। এদিকে সন্ধ্যাও হয়ে গেছে, কিন্তু অনেক ঝড় জল আসছে, মেঘ করেছে। আর এদিকে কারেন্টও চলে গেছে আমাদের। অন্ধকারের মধ্যে একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার খুবই খিদে পেয়েছিল। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। এখন বাজে 8:10, আর এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে। আর আমাদের এখানে ঝড় বৃষ্টিও হচ্ছিল, এইমাত্র জাস্ট কারেন্টটা আসলো। তো ভিডিওটা আর বেশি লম্বা করছি না। আই হোপ তোমাদের ভিডিওটা সবার ভালো লেগেছে। আর ভালো যদি লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা যা করতে হয় সব করে দাও।
ভালো রেসপন্স যদি পাই এরকম ভিডিও আরো রোজ নিয়ে আসবো। তো টিল দেন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সো বাই।